আমাদের নাটক কিন্তু বিশ্বমানের, কিন্তু আমাদের যারা নাট্যকর্মী আছে, শিল্পী আছে, তারা কিন্তু পরিবেশনা করে নিজেদের পকেটের টাকা খরচ করে ঘরে ফিরতে হয় দর্শকদেরকে বিনোদন দিয়ে। কিন্তু দর্শকদের প্রতি আমার আহ্বান এটাই যে দর্শক যদি আমাদের মঞ্চের সামনে উপস্থিত থাকে তাহলে নাট্যশিল্পীরা ওইটাই নাট্যশিল্পীদের প্রাণ। তারা তাদের পরিবেশনা মাধ্যমে সমাজের যে অসঙ্গতিগুলো আছে, সমাজের যে জায়গাগুলোই ঘুণ ধরেছে, সেই জায়গাগুলোকে চোখে আঙুল দিয়ে নাট্যশিল্পীরা, নাট্যকর্মীরা দেখিয়ে দিতে পারে। প্রত্যেক দর্শক যদি ওই বার্তা গ্রহণ করে তাহলে সমাজের জন্য ওইটাই আলো, ওইটাই সমাজকে বদলে দিতে পারে। প্রত্যেকেই তার পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ বদলে যেতে পারে একটি নাটকের মাধ্যমে। সমস্যা আছে, বিশেষ করে গোপালগঞ্জে। বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে চাকরিগত সূত্রে এক ডিস্ট্রিক্টে 8-10টা থিয়েটার সংগঠন। এই গোপালগঞ্জে কোনো থিয়েটার সংগঠন ছিল না। আমি গোপালগঞ্জ থিয়েটার চেষ্টা করতে সংগঠন করার জন্য। আর বর্তমান যে কালচার অফিসার আছে ওনার মাধ্যমে আমি বেশ আগায় যাচ্ছি। তাও আমি চেষ্টা করছি যে আমার কোনো ঘর নাই, আমার কোনো কিছু নাই। আমি ডিসি মহোদয়কে একটা আবেদন করেছি স্টেডিয়ামে একটা রুমের জন্য, তারও কোনো ফলাফল এখনো পাইনি, হয়তো বা ছাড় দিবে আমার এই কার্যক্রম দেখে। তা আমি এইখানে যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা কোনো সময় মহড়া করতে পারি না, নাটক নিয়ে বসতে পারি না, হয় এর ঘরে নয় বারান্দায়, নয় স্কুলে বারান্দায়। এভাবে আমি কষ্ট করে সংগঠন দাঁড় করিয়ে যাচ্ছি। নাটকের মাধ্যমে সমাজকে পাল্টে দেওয়ার জন্য আমরা গল্পের মধ্যেও অভিনয় করি। নাটক সমাজকে দেয় পরিবর্তন। সেটা দর্শক, যদি একজন দর্শক অডিয়েন্সে বসে মঞ্চের নাটক দেখছেন, সে যদি নাটকের মধ্যে ঢুকে যান তাহলে সে সম্পূর্ণ গল্পটা তার মাথার মধ্যে আসে, তখনই ওই জায়গাতেই আমাদের সফলতা। আর আজকে আমরা এই মঞ্চে কাজ করলাম, দর্শকদের একটা জিনিস আমি দেখলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা দর্শকও মানে যাওয়া তো দূরের কথা, কেউ নড়াচড়াও দেয়নি। সেখান থেকে আমি বলবো যে দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে এবং নাটক তারা সুন্দরভাবে। আজকে আমি এই যে নড়াইল ড্রামা সার্কেলের নাটকটা মাত্র দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। আমার লাস্ট সিনটায় আমি তো পুরো মানে গায়ে কাটা দিয়ে উঠেছে, আমার কান্নাই চলে এসেছিলো। আবার মাঝখানে অনেক ফানি অনেক কিছু হয়েছিল, অনেক মজাও লেগেছে, আবার অনেক কষ্টও পেয়েছি লাস্টের দিকে। তো সব মিলে খুবই ভালো লেগেছে। এদের যে এই অনুষ্ঠানের প্রতিপাদ্যই হলো নাটক হোক মানুষ বদলের চিন্তাধারা। মানে নাটকই পারে মানুষের চিন্তাধারা বদল করতে, মানুষের যে মাইন্ডসেটগুলো আছে, মানে অনেক কিছু খারাপ চিন্তাভাবনা থাকে, সেগুলোকে আমরা নাটক দিয়েই আমরা চেঞ্জ করে দিতে পারি। সো এটাই হবে আমার মেসেজ, যে আপনারা মঞ্চ নাটকগুলো দেখুন, আরও এগুলোকে প্রচার করুন। ভালো লাগবে, আমার অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন। গোপালগঞ্জ থিয়েটারকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আগামীতে করা উচিত। আমারও ইচ্ছা ছিল যে নাটকটা দেখতে এসেছি, খুব ভালো লাগছে নাটকটা দেখে। আর আগামীতেও যদি এরকম মানে এরকম নাটক হয়, সবার জন্য ভালো হবে। সবার এখানে বক্তব্য যে শেখা যাবে, কিছু সবাই শিখবে।